আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। বাংলাদেশে বিভিন্ন প্রকার দর্শনীয় স্থান আছে। তার মধ্যে একটি হলো দিনাজপুরের রাজবাড়ি। দিনাজপুর জেলায় এটি অবস্থিত। আজকে আমরা সেখানেই ঘুরতে যাব। দেখি কি কি পাওয়া যায় এবং এর ইতিহাস সম্পর্কে জানব। দিনাজপুর রাজবাড়ি বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার সদর উত্তর পূর্ব দিকে অবস্থিত। রাজবাটি গ্রামের সন্নিকটে এই স্থানটি রাজবাটিকা নামে বিশেষভাবে পরিচিত। উল্লেখ্য যে প্রাচীন এই রাজবাটির নামেই গ্রামের নামকরণ হয়েছে। এটি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এর পূর্ব দিকে অবস্থিত। দিনাজপুর রাজবাড়ি ও রাজ্য রাজা দিনরাজ ঘোষ স্থাপন করেন, কিন্তু অনেকের মধ্যে পঞ্চদশ শতকের প্রথমার্ধে ইলিয়াস শাহের শাসনামলে সুপরিচিত রাজা গণেশ এই বাড়ির স্থপতি। রাজা দিনরাজ ঘোষ গণেশ নারায়ণের অন্যতম রাজকর্মচারী। তিনি ছিলেন উত্তর রাঢ়ীয় শ্রেণীর কুলীন কায়স্থ। রাজা দিনারাজের নাম থেকেই রাজ্যের নাম হয় দিনরাজপুর, যা বারেন্দ্র বঙ্গীয় উপভাষায় পরিবর্তিত হয়ে দিনাজপুর। গৌড় সংলগ্ন সনাতনী রাজ্য দিনাজপুর পাঠান মুঘল ও নবাবদের বহু যুদ্ধে পরাস্ত করে চিরকাল এসেছে। সপ্তদশ শতাব্দীর শেষের দিকে শ্রীমন্ত দত্ত চৌধুরী দিনাজপুরের জমিদার হন, কিন্তু শ্রীমন্ত দত্ত চৌধুরীর ছেলের অকাল মৃত্যুর হওয়াতে তার ভাগ্নে সুখদেব ঘোষ তার সম্পত্তির উত্তরাধিকারী হন। আসলে বর্তমানে দিনাজপুর রাজবাড়ি বলতে এর বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে, শুধু গুটি কয়েক স্থাপনা এখন বিদ্যমান। রাজবাড়ির প্রবেশ পথে পশ্চিমমুখী একটি মিনার আকৃতির বিশাল তোরণ আছে। রাজবাড়ির সীমানার মধ্যে তোরণের কিছু দূরে বাম দিকে একটি উজ্জ্বল রং করা কৃষ্ণ মন্দির এবং ডান দিকে রাজবাড়ির বহির্মহলের কিছু ধ্বংসাবশেষ আছে। রাজবাড়ির সীমানার ভেতরে আরেকটি তোরণ আছে, যার মাধ্যমে রাজবাড়ির প্রধান বর্গাকার অংশে প্রবেশ করা হয়। রাজবাড়ির প্রধান অংশের পূর্ব দিকে আরেকটি সমতল ছাদ বিশিষ্ট মন্দির আছে, যার মধ্যে অনেক হিন্দু দেবতার প্রতিমা বিদ্যমান। রাজবাড়ি প্রধানত তিনটি মহল বা ব্লকের সমন্বয়ে গঠিত, যথাক্রমে আয়না মহল, রানী মহল ও ঠাকুরবাটি মহল। এর পাশাপাশি আরও কিছু অপ্রধান কিছু স্থাপনা আছে, যা জমিদার পরিবারের বিভিন্ন রাজা ও উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে প্রতিষ্ঠিত। এই রাজবাড়ির সীমানায় আরও কিছু মন্দির, বিশ্রামাগার, দাতব্য চিকিৎসালয়, পানির ট্যাঙ্ক ও আমলাদের বাসস্থান স্থাপিত আছে। দিনাজপুর রাজবাড়ির ভূমির মোট আয়তন 16.41 একর। এছাড়া রাজবাড়ির মূল অংশে দুটি পুকুর রয়েছিল, যা একটি রানী পুকুর নামে পরিচিত, কিন্তু বর্তমানে সেটি ধ্বংসাত্ম। এবং রাজবাড়ির পিছনে আরও দুটি বিশালাকৃতির পুকুর রয়েছে, যার নাম পদ্মপুকুর ও সুখসাগর। বর্তমানে রাজবাড়িটিকে দুটি অংশে ভাগ করা হয়েছে। সামনের অংশ অর্থাৎ মন্দির অংশের প্রতি বছর ধর্মীয়, ভাবভঙ্গীয়, কান্তজীয় ও দুর্গাপূজা করা হয়। এই অংশটি রাজা দেবোত্তর এস্টেট নামে মন্দির কমিটির দ্বারা সংরক্ষণ করা হয়েছে। অপর অংশটি অর্থাৎ আয়নামহল ও রানীমহল ধ্বংসপ্রায় অবস্থায় রয়েছে, যেখানে প্রাচীন স্থাপত্য শৈলী ও কারুকার্য এখনও দেখা যায়। লোহার তৈরি কলাম ও বিমগুলো চুরি হয়ে গেছে। পুরো জায়গাটি বৃহৎ আকার আম, জাম, লিচু, কাঁঠাল ও অন্যান্য জংলি গাছ দ্বারা আবৃত। পাশেই বাংলাদেশ সরকার পরিচালিত সরকারি এতিমখানা শিশু পরিবার রয়েছে। রানীপুকুরের পাশে একটি পুরনো দ্বিতলা বিল্ডিং শিশু পরিবারের শিক্ষক কর্মচারীদের কোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়। এই বিশাল রাজবাড়িটি একটি আকর্ষণীয় ঐতিহাসিক ঐতিহ্য। এই বিশাল স্থাপনাটি অযত্নে অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে। জনগণ সাধারণত এই স্থানে আবর্জনা ফেলায় এর বিদ্যমান অংশ ধ্বংসপ্রায়। অবিলম্বে স্থাপনাটি সংরক্ষণ না করা হলে এটি কালের গর্ভে বিলীন হয়ে যাবে। দিনাজপুরের এই রাজবাড়িতে আসার জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই বাস ও ট্রেন দুই পথেই যাওয়ার সুব্যবস্থা রয়েছে।